মর্নিং সকলকে। আমি পলি, রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে এখন বাজে হচ্ছে যে 6:50 ওরকম হয়েছে। আর আজকে অনেকক্ষণ উঠে পড়েছি, ছেলে আজ থেকে স্কুল 5:50-এর মধ্যে উঠে পড়েছি। তার মধ্যে 5টা আমার গরমের জন্য 4টা থেকে ঘুম হয়নি, এত গরম হচ্ছিলো, জানলা দরজা খুলে শুনলাম। আর ছেলে উঠে পড়েছে 5টা থেকে, আজকে প্রথম দিন স্কুলে যাবে না, মানে এই 3 ক্লাসে প্রথম দিন স্কুলে যাবে। ও এমন মানে এক্সাইটেড হয়ে গেছে পুরো একদম, যাকে বলে এত ব্যস্ত করে দিচ্ছে সবাইকে, যে ওঠো 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 করে 5টা থেকে যে উঠেছে, কখন থেকে উঠে এই নিজের ব্রাশ করলো। যাই হোক, খেতে দিয়েছি, এখন বসে বসে খাচ্ছে। কমপ্লেন দিয়েছি, বিস্কিট দিতে গেলাম, বিস্কিট খাবে না। তারপরে নিজের বই খাতাগুলো আমি গুছিয়ে রেখেছিলাম কালকে, আর ও জলের বোতলগুলো সব ভর্তি করে দিয়েছিলাম, জলের বোতল ব্যাগে রাখা। টিফিন করলাম, পরোটার আলু ভাজা করে দিয়েছি, আর সেগুলো সব টিফিনগুলো নিজেই টিফিন বক্সে ভর্তি করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। দিয়ে নিজেই যতটা নিজের কাজ করেছে, শুচ্ছে, বসছে, ঘুরছে, আমার সঙ্গে কথা বলছে, এই করছে। আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছেলেকে স্কুল ছাড়তে যাবো, রেডি হয়ে গেছি। ওর বাবা যাবে না, আমি দিয়ে আসবো। চেষ্টা করবো ওর থেকে রোজ দিয়ে নিয়ে আসার, কেননা সবসময় সবার উপর নির্ভর করে থাকা উচিত নয়, নিজেকেও করা উচিত। আর হচ্ছে যে যাওয়া আসা করলে কি একটু শরীরটার উপরে প্রেশার পড়ে যায়, সংসারের কাজ, তারপর আবার ছেলেকে আনতে যাওয়া, ছাড়তে যাওয়া, টিউশন ছাড়তে যাওয়া, আনতে যাওয়া করতে করতে অনেকটা দূর হয়ে যায়, তো একটু প্রবলেম হয়ে যায়। চলো ছেলেটাকে ছেড়ে দিয়ে আসি। এখন বেজে গেছে 7:25, আর 5 মিনিট পর বেরোবো ঘর থেকে, 7:30 বেরোবো, আর চলে যাবো। ততক্ষণে মা ছিল তো 10 মিনিটে টুংটুং করে চলে যাবো, 10 মিনিটও লাগবে না। আজকে আমাদের প্রথম স্কুল আছে, দেখো আমাদের সাইডে ট্রি হয়ে আছে। সামনে থেকে কোথায় চলে যাচ্ছিস, লেট খাবি, চল ভিতরে। এই রাস্তাটা কী সব হচ্ছে, ড্রেন হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে। চল থাকো, রাস্তাটায় কী অবস্থা। এসে গেছি স্কুল, আর একটুখানি এইটা এর পিছনে সামনের দিকটা, এর সামনের দিকটা এরই, এই ঘরটা সামনের দিকটা, ওই দিকেরটা। চলো আগে তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দিচ্ছে ওটাকে। বাজার টাজার করে নিয়েছি, নিয়ে এবার ঘর যাচ্ছি। এখন 8:10 বেজে গেল। এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ঘরটা ঝাঁটাঝাট গুছে নিয়ে আবার আনতে যাবো। 11:20 ছুটি হবে, আনতে চলে যাব। আর এই যে কী কিনেছি দেখিয়ে দিই তোমাদের। ফুল নিয়েছি, এখানে 10 টাকার ফুল নিয়েছি। বাজার করেছি দেখে নাও। এই যে কুঁদরি, পটল, কাঁচা লঙ্কা, যে উচ্ছে, ধনেপাতা, পেঁপে, কুমড়ো, আর এই যে কলমি শাক। চলো তাড়াতাড়ি সবজি টবজিগুলো কেটে নিই। এই যে যাচ্ছি ছেলেকে আনতে, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাব। বন্ধুরা, ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে অনেকক্ষণ, 11:20 ছুটি হয়ে গেছে। আমি 11:10 বেরিয়েছিলাম, 10 মিনিট লেগে গেল আমার হেঁটে যেতে যেতে। আর হচ্ছে যে যা রোদ্দুর, বাপরে বাপ, পায়ের পুরো মরে যাওয়ার অবস্থা। আর এই যে গিয়েছিলাম, জামাগুলো সব কেচে মিলে দিয়েছি, ছেলের স্কুলের ড্রেসও কেচে মিলে দিয়েছি। আজকে তো সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। রান্না বান্না সব আমার হয়ে গেছে, রান্না করা, বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো যে ব্যালকনিতে সকালে দিয়েছি 9টার সময়, আর এখন বাজে 12টা। এখন মানে শুকিয়ে গেছে, শুধু মোটা কটা ছায়া দিয়ে এসেছিলাম, সে 1 ঘন্টা পর নিয়ে এসেছি, সেইগুলো এখানে মিলে দিয়েছিলাম, ভিজেছিল, সব শুকিয়ে গেছে। আর আমি যে জামাটা পরে গিয়েছিলাম, ছেলের স্কুলের ড্রেস, গামছা টামছা সব কেচে মিলে দিয়েছি। আর ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদেরকে তার সাথে একটু দেখিয়ে দিই। ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, দিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপর হচ্ছে যে মুখে ক্রিম সব লাগিয়ে দিয়েছি। ও একটুখানি বসুক, আর 12টা বাজে তো 1:15 ওরকম সময় ভাত খাইয়ে ওকে শুয়ে দেবো তাড়াতাড়ি, তাহলে ঘুমিয়ে পড়তে পারবে। আবার ঘুমিয়ে
ঘুমিয়ে পড়েছিলাম, মা ছেলেটাতে ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন 12টা 12:30 বাজে। শুয়েছি, আমি ঘুমিয়ে পড়েছি, এখন দেখছি উঠে দেখছি 1টা 10 বাজে। আমার ছেলেও এখনও ও আমার সাথে শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে এমন ঘুমিয়ে পড়েছে, ডাকছি উঠছেও না, ভাত খাওয়ার জন্য ডাকছি কখন থেকে উঠছে না। আমি ভাবলাম যদি উঠছে না আমি খাবার মানে জামা কাজগুলো সেরে নিই, বাসনগুলো গুছলাম, গুছিয়ে আর এই যে জামা কাপড়গুলো গোছাবো। জামা কাপড় রয়েছে, ছেলে এই যে ঘুমাচ্ছে, ডাকছি কখন থেকে ওর না রে বাবা, উঠছে না, ফ্যান চলছে, জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, ঘরটা ঠান্ডা ঠান্ডা আছে। তো ভোরবেলা 5টা থেকে উঠেছি স্কুল যাবে বলে, এত খুশি, অনেকদিন পর স্কুল যাচ্ছে। চলো আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে একবারে ছেলে উঠলে খাওয়াবো। জামা কাপড়গুলো এখন সব গোছাচ্ছি, ঘুম থেকে উঠেছি তো একদম ভালো লাগছে না, পুরো যেন শরীর ম্যাজম্যাজ করছে, অসময় ঘুমিয়ে পড়েছি। আমি এমনি যখন তখন ঘুমাই না, কিন্তু কালকে অনেকক্ষণ ভোরবেলা থেকে উঠে পড়েছি তো, আর ওই জন্য ঘুম পাচ্ছে এত জোর। সেটার স্কুল না থাকলে 7টা 7:30 পর্যন্ত ঘুমাই, এখানে 7টা 7:30 মধ্যে আমার মোটামুটি সব কাজই হয়ে যায়। আর জামাগুলো গুছিয়ে দিচ্ছি, নিয়ে ছেলেটাকে আবার ডাকবো। আর ঘুমিয়ে গেলে সত্যি মানে মনে হয় উঠতে ইচ্ছা করে না, মনে হয় শুয়েই থাকি রেস্ট নিই। আর হচ্ছে যে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের বন্ধু বান্ধব কেউ যদি ভিডিও দেখে থাকে তাদের সাথে শেয়ার করো আমার ভিডিওটা, অবশ্যই আমার পাশে থেকে। তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হয়েছে, আগে দেখিয়ে দিই তারপরে খাওয়াবো। এই যে ডাঁটা আলু দিয়ে তরকারি করেছি একটা, আর এখানে আছে করলা ভাজা, তারপরে এখানে আছে এই যে অন্ডা কারি আর শাক ভাজা, আর এখানে আছে দেখো ভাত আর পেঁপে সিদ্ধ, তেল লঙ্কা ভাজি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। আর চলো ছেলেকে আগে ঝাঁটাঝাট খাইয়ে দিই। ছেলেরা কিছুতেই খেতে বসবে না, জোর জবরদস্ত করে খেতে বসাচ্ছি। দেখবেন আমি কত জোরে জোরে চিল্লাচ্ছি, সেই জন্য আর ভয়েসটা দিইনি। এত জোরে জোরে চিল্লাচ্ছি যে যতবার ডাকছি, একবার বলছি পেটে লাগছে, একবার বলছি ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, এই করছে। এখনও পা ধরে টেনে কিছুতেই বসবে না, চেয়ার থেকে নামাতে আমার মানে আধ ঘন্টা টাইম লেগেছে। আমি ভাতটা মেখে আধ ঘন্টার উপর বসে আছি। আর তোমাদের সাথে তো অল্প জনে শেয়ার করলাম, দেখো কীরকম বদমাইশ, এত বড় ছেলে যদি এই দেখো না বলছে এটা খাবো না, ওইটা খাবো না, সেটা খাবো না, মানে সবই খাবো না, দেখছো না জোর করে কত জোর করে খাবো। এই জোর করে ঘিটে ঘিটে খায়, চিবিয়ে চিবিয়ে খায় না তো, ঘিটে ঘিটে খায়, ওই জন্যই তো তাড়াতাড়ি অ্যাসিডিটি ওর হয়ে যায়, সব সময় পেটে ব্যথা করবে না, কি হবে, হজম হবে কি করে গোটা গোটা খাবারগুলো ঘেটে ঘিটে খেয়ে নিলে। গুড ইভিনিং সকলকে। তোমাদের সাথে সেই ছেলেকে খাওয়াবো বলে খাবার দেখিয়েছি, তারপর থেকে আর কিছুই দেখাতে পারিনি। আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে, পুরো মাথার যন্ত্রণার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আবার এর বলো না ভিডিওটা হচ্ছে যে এডিট করেছি, এডিট করলাম, করে আর কী হয়ে গেছিলো জানি না, ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। ফের বসে বসে দুপুরবেলায় এডিট করলাম, করে মাথার এত যন্ত্রণা হচ্ছে, এই সাইডের এই ডান দিকে চোখটা থেকে পুরো মাথা এখান পর্যন্ত যন্ত্রণায় পুরো মরে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর এখন আমার সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে চলো তোমাদেরকে এই যে সন্ধেটা দিয়ে দিয়েছি, সন্ধেটা দিয়েছি আজকে সে আর বলার নয়, মাথার যন্ত্রণা এমন কষ্ট হচ্ছে যে কোনো রকমের সন্ধেটা দিয়েছি, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এই কিছুক্ষণ হলো সন্ধেটা আমি দিয়েছি, সন্ধে দিয়ে এখনও ঠাকুরের সেবাটা তুলিনি, কিন্তু মানে আজকে কোনো কিছুতে মন বসাতে পারছি না। আমার এত যন্ত্রণা হচ্ছে, এইদিকে ডান দিকে চোখটা থেকে আমার মাথার যখনই যন্ত্রণা হবে, এই ডান দিকের চোখটা থেকে যন্ত্রণা আরম্ভ হবে। কেন মানে এত কষ্ট হয়, আজকে রোদ্দুরে যাতায়াত করেছি, গরমটা অনেক জোর লেগে গেছে তো, আর ওই জন্য যন্ত্রণাটা আরম্ভ হয়ে গেছে। আর হচ্ছে যে ছেলে টিউশন গেছে, ছেলেটাও আজকে বললো না, সকালবেলা তো তোমাদেরকে বললাম মনে হচ্ছে যে টিফিন স্কুলে খায়নি, সেই সকালবেলা কখন খেয়ে গেছে। ছেলে বাচ্চাগুলো অতটা টাইম না খেয়ে থাকে, সেই 6টা 6:30 যদি ঘুম থেকে উঠে তারা খায়, তাও সকালবেলা কোন বাচ্চা বেশি কিছু খায়, ওই কমপ্লেন হরলিক্স এইসব খেয়েই তো বাচ্চারা যায়, দুধ এইসব খেয়ে যায়। ওই 1 গ্লাস খেয়ে গেছে, বিস্কিট খেতে বললাম সেটাও খেলো না, গ্যাস হয়ে গেছে, কালকেও ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, ঘুমায়নি দুপুরবেলা। আর আজকে হচ্ছে যে দুপুরবেলা ওই জন্য মা ছেলে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। 12:30 থেকে আমি 1টা 10 পর্যন্ত ঘুমিয়েছি, ও 1:30টা পর্যন্ত ঘুমিয়েছে, ও তারপরে দুপুরবেলা আর ঘুমালো না। আর হচ্ছে যে সকালবেলা ঠিকঠাক টাইমে খাওয়া হয়নি তো, গ্যাস হয়ে গেছে, পেটে লাগছে করছে। ওর বাবাকে আবার ফোন করে বললাম, ওরই ডাক্তার দেওয়া ছিল একটা, ডাক্তারেরই গ্যাসের ওষুধ, সেটাই শেষ হয়ে গেছে, সেইটা বললাম আনতে, নিয়ে আসবে। আর যে নিয়ে আসলে ওকে আগে ওইটা খাওয়াবো। আর কি সন্ধ্যেবেলায় কিছু খাবার সেরকম কিছু নেই, ভাবছি কি করব,
সবসময় ভালো লাগে না দিনে 10 বার করেই খাবার দাবার তৈরি করতে। তবুও দেখি যদি চলে আসে একটু পরে মানে আলুটা একটু ভাজবো ভাবছি, একটু আলু ভাজা করবো ঝাল ঝাল করে, আলু ভাজার মুড়ি খাওয়া হবে। আর যদি চলে আসে তাহলে কিছুই বানাবো না। আচ্ছা চলো এখন একটুখানি ঠাকুরের সেবাটা তুলে তাহলে আলুটা কেটে নিই, আবার ভাজা বসিয়ে দেবো তাড়াতাড়ি যদি চলে আসে। প্রথমে ভাবলাম যে আলু ভাজা করব আর করবো কী বলে আলু ভাজা মুড়ি। তারপরে ভাবলাম যে একটু কুমড়ো তো আমাদের দাদাভাই খাবে না, আমরা মা ছেলে কুমড়োর তরকারি খাবো, এই জন্য কুমড়ো কেটেছি। আর একটু কুমড়ো দিয়ে চপ করি আর একটু বেগুন চপ করি, তাহলে একটু শসা পেঁয়াজ কোচালে খাওয়া হয়ে যাবে। এই যে তেল গরম হয়ে গেছে, একটু ঝাঁটা ভেজে ফেলি চলো। দেখো 4 জন্য খাবার বানালাম, সেই আসে না, ওর জন্যই আমি তাড়াহুড়ো করে বানাতে চলে এলাম, নাহলে আমি জল দিচ্ছি মুড়ি খেয়ে নিতাম। এই ছেলেকে নিচে থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই দেখো আমি এই যে ভাজা ভুজি সব শুরুও করে দিয়েছি। এই যে এখানে এটা ভাজছি, অনন্যাদের সকাল দুপুরবেলা তরমুজ দিয়ে গেছিলো, ওর বাড়িটা আছে, ওকে 4টে রকম দিয়ে দেবো কুমড়োর চপ, আর আমি কটা রাখবো 4টে করে। ও মা ও তো আসলো। এই যে উনিবাবু আসবেন না, আমি ওইগুলো করেছিলাম, কি করব, আসবে না বলছিল, আমি জোর করে ডেকে নিয়ে আসিয়েছি। আর হচ্ছে যে এই যে বেগুনিগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে বেগুনি আর কুমড়োর বেশি করেছিলাম না কুমড়োর। আর ওই যে উনি খাচ্ছে, আর ছেলেকে এই যে বিস্কিট দেবো, বিস্কিট আর জল খাবে ও। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, সন্ধ্যের পর এই যে খাবার বানালাম, তারপর থেকে আর দেখা হয়নি। কারণ শুরু হয়ে গেছে অলরেডি একটা। তো আমার রান্না মোটামুটি আগিয়ে নিয়েছি, 10টা বাজে 10 মিনিট বাকি। আটা মাখা আমার হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের জন্য কুঁদরি ভাজা করেছি পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে। আর আমাদের মাছের জন্য হবে কুমড়োর তরকারি, কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। ও কুমড়ো খায় না, যেটা দিতে খায় না, জোর জবরদস্তি প্রত্যেকবারে খাওয়ানো সম্ভব হয় না। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে কুঁদরি ভাজা করে নিয়েছি, আর এই যে কুমড়োর তরকারিটা হচ্ছে, এই আলুটা কুমড়োটা ছোলা একসাথে ভালো করে ভেজে নিই। তারপরে বলেছিলাম স্কুলের বইগুলো গোছাতে, দেখো শুধু গোটা বিছানায় বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে ভর্তি করে রেখে দিয়েছে। আর এদিকে দেখি একবার বদমাইশটা। আর এই দেখো না গোটা কি করে রেখেছে, গোটা মেলা ময়দান করে রেখে দিয়েছে। দেখি আমার দিকে একবার দেখি, তোকে দিই একবারে। দেখো না এখন ঘেমে গেছি, শুধু যে আটা মাখিয়েছি, ওই একটা ভাজাটা কেটে করেছি, কুমড়োর তরকারিগুলো কেটে বসিয়েছি। এখনই অবশ্যই এরকম রুটি করতে যে কি বেশি কষ্ট লাগে সবাই তো জানে, এটা আবার নতুন কিছু নয়। যারা রুটি করতে যায় তারাই জানে, মেয়েরাই জানবে যে কত কষ্ট হয় রুটি করতে, যেন একবারে বেশি কষ্ট, তরকারি করতে যত না কষ্ট হয়। আর এইসব বিছানাটা পুরো ভর্তি করে গেছে। ওকে আমি বললাম আমি বইটা গুছিয়ে দিই, যাকে ভালো নিজে গোছানো তো ভালো কথা, বড় ক্লাসে উঠেছে, বড় হয়ে গেছে, নিজে গোছানো দরকার। কিন্তু আমি বললাম যে আমি তাড়াতাড়ি করে দিই, গরমের মধ্যে আমি তাই ফ্যানটা বন্ধ করেছি, আরও দরদর করে ঘেমে যাচ্ছি। আর হচ্ছে যে চলে ওর বইটা ওকে দিয়েই তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে তারপরে আর হচ্ছে আমি বিছানাটা পরিষ্কার করে রান্নাঘরে যাব। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকো প্লিজ, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না বা কমেন্ট করছো না, প্লিজ আমাকে একটু সাহায্য করো, যাতে চ্যানেলটা দাঁড় করাতে পারি, আমি নিজে কিছু করতে পারি। আর মাঝে মাঝে হয়তো ভিডিও সেই রকম হয়তো কাজ টাজ দেখাই না, কিন্তু সবসময় কাজ দেখাতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় একটু কথা বলি। বা হয়ে গেছে রান্নাবান্না করে নিয়ে, আর এই যে দেখো হাতটা তাই রুটি করতে যে এখানটা পুরো গ্যাসের এতে লেগে গেল, পুরো পুড়ে গেছে এখানে হাতটা। আর ছেলেকে খাইয়ে দিই, 10:30 বাজে খাইয়ে একটুখানি বসাবো, বসিয়ে দুধ গরম করবো, দুধ দেবো, তারপরে ওকে কিছুক্ষণ পর ব্রাশ করাবো। তাই 10:30 10:35 বাজে, ভাবলাম ওকে এবার শুরু করে দিলে তাহলে 11টার মধ্যে ওর কাজটা কমপ্লিট হয়ে যাবে। চলো ওকে খাইয়ে দিই। আর হচ্ছে কুমড়োর তরকারিটা কেমন কী হয়েছে জানি না, মিষ্টি হয়েছে কি নুন হয়েছে কি কম হয়েছে কিছু জানি না, ছেলেকে খাওয়ালেই জানতে পারবো। চলো তরকারি নিয়ে চলে এসেছি, আর রুটি নিয়ে চলে এসেছি, কুমড়ো আলুর তরকারি আর রুটি। ওকে খাইয়ে দিই ঝাঁটাঝাট, আর ও খিদেও পেয়ে যাবে, কেননা ও কিছু খায়নি, দুপুরবেলা ভাত খেয়েছিল। এই যে আমার সোনা দুপুরবেলা ভাত খেয়েছিল, দুপুরবেলা ভাত খাওয়ার পর থেকে কিছু খায়নি। সন্ধ্যেবেলা শুধু একটা বিস্কুট খেয়েছিল, আর কিছু খায়নি, ওকে খাইয়ে দিই তাড়াতাড়ি। আর এই যে খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, তো বললাম ছেলের ড্রেস সব চেঞ্জ করা হয়ে গেছে। আর হচ্ছে যে এবারে আমরা ক্রিম মাখবো, আমি ড্রেসটা চেঞ্জ করব। আর এত গরম যে কি বলবো, গরমে পুরো দেখো না এখনো পর্যন্ত ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে, সবাই ঘেমে এখনো আছি। আর এই 3-4 দিন রাত্রিবেলা কারো ঘুম হচ্ছে না, জানলা খুলে রেখে শুচ্ছি, মশাই মেরে ফেলছে, আর মশারি টাঙালে তো আরোই গরম হবে।
আর হচ্ছে ঘুম হচ্ছে না কদিন ধরে, আর শরীর ঘুম হয়ে না সবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। আর যে কারণে আজকে বাধ্যতামূলক এসিটা চালাতেই হলো। ভাবলাম আর হবে না এসি, ভাবলাম যে যতদিন বন্ধ রেখে রেখে মানে করা যায়, হচ্ছে যে কেননা চালিয়ে দিলেই তো অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে তো আর মনে হবে গরমে থাকতে পারবো না। সেই জন্য ভেবেছিলাম চেপে চেপে যতদিন থাকা যায়, কিন্তু দেখছি এই যা গরম পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিনেছি যতদিন চালাই, কি করব, কেনা হয়েছে যখন চালাতেই হবে। এই যে আর আমার ছেলেকে দেখাও একবারটি, আমার ছেলের কি অবস্থা, ওর বেশি গরম, ওর বেশি গরম। দেখো কিরকম করছে, দেখো কিরকম বদমাস, দেখ পাগলের মতো কি করছে এটা। ওর যে কি গরম আজকে, তাই জামা পরে শুয়েছে, রোজ খালি গায়ে শোয়ে। আজকে মানে এসিটা চালানো হবে বলে ওই জন্য জামা পরে দিচ্ছি, তাতেই ওর এখনো ঘাম দিচ্ছে। মানে বলছে পাখাটা বন্ধ করে দিচ্ছি, তো বলছে তাড়াতাড়ি পাখা চালাও, হচ্ছে ওর গরম হচ্ছে। আচ্ছা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ, দেখাবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট, জয় জগন্নাথ।